हस्बी रब्बी जल्लल्लाह महफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद इलाह इल्लल्लाह हस्बी रब्बी महफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी महफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या करीमु या अल्लाह ला इलाहा ला हस्बी रब्बी फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद या हफीज़ु या अल्लाह या नसीरु या अल्लाह या मईनु या अल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी महफी कल्बी नूर मोहम्मद नूर मोहम्मद सल्लल्लाहु बोलो नूर लल्लाह बोलो नूर আসলেন নবী মক্কায় হায় হিজরত করলো মদিনায় সফর করলো আরশ আজিম সেই নবীর দরুদ পড়বাই নূর মোহাম্মদ লা বলো নূর মোহাম্মদ नूर मोहम्मद लाहू नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा लाहू ला इलाहा अल्लाह 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 दामे दामे जाफरे मन ला इलाहा इल्लल्लाह असमत ज़मीन अल्लाह अगु जिक्र करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक नारे तकबीर हमसे नारे तकबीर आरज़ रहा नारे रसालत नारे गौसिया अहले सुन्नत वाल जमात এই বললাম না রাজি সাহেব হইরে মগরির নোয়াজ ফরি আসার নোয়াজ এটা ফরি এখন উজুর আগেই গান নাজিম ভাই আগেই কেরানিয়াতে দে আর বাড়ি কেরানিয়াত এখন 2000 জাম্বা দিলে দিলেও গাড়ি একখান লাগখান এখন বেগে লাগে গিয়ে এখন যদি সেকান্দর ভাই বাকি আছে রে সেকান্দর ভাই আগে লেগে এটা আল্লাহ জানে তো আর নাজিম ভাই একটা মেহমানদারি করেন এখন তো ও বক্তা হয়ে বিয়ে একা ডেকোরেশন একটা ওয়াজ করে করলি মিডিয়া বলে বইলি তারপরে ফোন 100 আর লই যা পড়ি বইলি ই বললি মেইন বক্তা তো এই লার আর না এনে লাইয়ের বই চাইলি তার এখনো মূল্য আন্ন লোক কি ওয়াজ না জানো না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যতক্ষণ ওয়াজ করি কোরআন হাদিসের বাইরে একটা হতো না হয় সুবহানাল্লাহ হন না আরো তো হন না তো আন্না জিম্বাইতে এসে দেয় আনা হইলে এটিমন্না ননরাক্কানা উজহিন হলিতে লিখগুন তো আর ভাইয়ের একখানা করি আর ফোরকান ভাই তারা মেহমানদারি করেন কারণ অনারা লিখি সাগর ভরার মানুষ হইলেও সাগরের মতো অনারা দিল্লাম খোলা সুবহানাল্লাহ বলেন না খালি জানেন যে মেহমানদারি করি কি ইন্দি হমনে 10-15 আইটেম আর বহু সময় 5 তালা 6 তালা 9 তালা বাড়ির নিয়ে জাহানা হাইদি আদিসের হ্যাঁ 2 তরহারি তো আলহামদুলিল্লাহ হালি গোড়া হনো 10-12 আইটেম আজিও আদিসে বহুদিন মুরগি হনো হবো আল্লাহ কবুল করে জোর হন আমিন আর ওয়াজ গল্লো যে হাদিয়া নগল্য না মাথা দে হ্যাঁ ওই মেঞ্চর ঘরে আল গল্লে আইট নগল্লে 100 হ্যাঁ
গল্লে আসি নগল্লি আর শ্বাস আয় যাতুন জবিল্লে শ্বাস গুলি কথা এটা পড়ে ঠিক না বেটে করা তো ওইটা ওয়াজ গল্লেও কি নগল্লেও কি তবে মহাব্বত করে দর দিলে একটা ভালো লাগে দেরি গত 2 বছর বাদ গেলাম ভাল লাগে হ্যাঁ আন্তর্জাতিক ব্যক্তিসকল এসে তো আর একখানা বাদ যায় মাঝে মধ্যে আন্তর্জাতিক সকলের একখানা জায়গা করে দিয়ে পড়ে তো আল্লাহ কবুল করে জোর হন আমিন আরো জোরে বলেন আমিন একটা মহাব্বত জিকির করেন যা আল্লাহ 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 আল সাউন্ড দুবের ঘর দিবে কেনা হালকা সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই দুবের দিয়ে দিবে কেনা হালকা তোমার তুমি উনি দিলে ভালো লাগবে ভাই এলে দিবে আর ওখানে বড় ভক্তা নয় সমস্যা তোমার তুমি ভালো লাগে দিলে আল্লাহ 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 আল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ঐতিহ্যবাহী পূর্ব গহিরা তেলিপাড়া ফকিরহাট কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ময়দান আদিমুসান গাজী দিন মিল্লাত ইমামে আহলে সুন্নাত সানি ওয়াইসাল করণী আশিক রসুল ফানাফির রসুল ইমামে আলা হজরত রাহবারে উম্মত শেরে মিল্লাত গাজী দিন মিল্লাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম মুবারকে প্রতিষ্ঠিত গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আদিমুসান বার্ষিক নুরানি মিলাদ মাহফিল ও সুন্নি সম্মেলনের উক্ত অধিবেশনের সভাপতিত্ব করছেন তেলিপাড়া মৌলানা আসহাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট দানবীর শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব সমাজসেবক জনাব আলহাজ হাজী নূর মোহাম্মদ সাহেব মাদ্দাজিলুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মেহমানে আলা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা সেকান্দর হোসেন আল কাদরি মাদ্দাজিলুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ওয়াজে শিরি বয়ান মুজাহিদ আহলে সুন্নাত বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সানিয়ে নূরি মৌলানা মোহাম্মদ নাজিমুদ্দিন নূরি সাহেব কিবলা মাদ্দাজিলুহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এতক্ষণ ধরে দারাজ কণ্ঠে তেলিপাড়া মৌলানা আসহাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত সুদক্ষ খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন আজিজে গ্রামী মৌলানা হাফেজ আইয়ুব আল কাদরি মাদ্দাজিলুহুল আলী বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আনোয়ারা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ মোশাররফ হোসেন সাহেব প্রধান মেহমান
আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেসবাহ উদ্দিন চৌধুরী জাহির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আনোয়ারা উপজেলা বিএনপির সম্মানিত সাবেক প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাহির সাহেব, সম্মানিত অতিথিবৃন্দে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, সুদূর আফ্রিকা মোজাম্বিক প্রবাসী দানবীর জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, অত্র এলাকার ওমান প্রবাসী স্বনামধন্য ব্যবসায়ী জনাব মোহাম্মদ সাদেক হাসান সাহেব, ওমান প্রবাসী স্বনামধন্য ব্যবসায়ী জনাব মনির উদ্দিন খান সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ ওমর ফারুক জিশান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথি হিসেবে আরও রয়েছেন ইউনাইটেড আরব এর সম্মানিত প্রবাসী ও ব্যবসায়ী জনাব আবু তৈয়ব মোহাম্মদ রাসেল সাহেব। সম্মানিত অতিথি হিসেবে আরও রয়েছেন SM মানবিক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুস সবুর কোম্পানি। বিশেষ করে বিশেষ অতিথি জনাব আব্দুল মান্নান কোম্পানি সাহেব, সহসভাপতি তেলিপাড়া শাহী জামে মসজিদ। 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব, তেলিপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাস্টার আবু লোকমান সাহেব, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইদ্রিস সৌদগর সহ মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেম-ই-দ্বীন মৌলানা সেলিম উদ্দিন কাদরি এবং অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন কোম্পানি সাহেব, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অত্র সংসদের সভাপতি, উপদেষ্টা মণ্ডলী, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সম্মানিত পরিষদের সদস্যবৃন্দ, এই মাহফিল আর্থিক সার্বিক সহযোগিতা যারা করেছেন, আল্লাহ পাকের দরবারে শুকর করছি, মহান রব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করুন। জোরে বলেন আমিন। সময় স্বল্প, কথা বলবো অল্প, যদি সুযোগ দেন বেশি কথা বাহির হবে অল্প সময়ে ইনশা। আরো জোরে হন ইনশা। মাঘ মাস হলেও শীত নাই, এটাও আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। আজ এ পাড়া তো কাল ও পাড়া, আজ এই গলদি তো কাল ও গলদি, আজ এই রাস্তার মাথা তো কাল ওই রাস্তার মাথা। আমার রহমতের নবীর শানে আসমানে যেমন জিকির চলে, খবর জগতে যেমন জিকির চলে, সাগর মহাসাগরের ঢেউ ঢেউ যেমন জিকির চলে, আমার রহমতের নবীর শানে 5 ওয়াক্ত আজানে যেমন জিকির চলে, ইমাম খতিবের আওয়াজে যেমন জিকির চলে, বক্তা আয়োজকের কণ্ঠে যেমন জিকির চলে, আল্লাহ পাক জমিনের মধ্যে আমার নবীর এই জিকিরকে বুলন্দ করার জন্য পাড়া মহল্লায় আজ এ পাড়া তো কাল ও পাড়া এভাবে মিলাদুন নবীর মাস চলতেছে। আরো জোরে বলেন। তা আশা করব এই বরকত থেকে কেউ মাহরুম হবেন না। বরকত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নাকি প্রধান বক্তা আসলে হবে না? মাথা দে। বরকত ইতিমধ্যে কি হয়ে গেছে? আগে আসলে আগে পাবেন, পিছনে গেলে বাগে খাবে। কথা কোন ঠিক কিনা? আমার হাজী সাহেব আজকের জুমার নামাজেও আমি বলেছি যে মসজিদের কাতারে যদি আপনাদের আগে আসতে কষ্ট হয়, লজ্জা হয়, সন্দেহ হয়, জান্নাতের কাতারে কেমনে আগে থাকবে? আমরা জান্নাতের কাতারে আগে থাকতে চাই কি চাই না? যে হাত তোলে বলুন চাই কি না? যদি জান্নাতের কাতারে আগে থাকতে চায়, জান্নাতের মালিক আল্লাহ কে? আরো জোরে বলেন। আর ওই জান্নাতের মালিকত্ব দান করেছেন আমার নবীকে আল্লাহ। তাহলে এটা যেহেতু আল্লাহ এবং নবীর মাহফিল, এটাকে হাজী সাহেবের মাহফিল, এটাকে আয়োজকদের মাহফিল, এটা হলো নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মাহফিলে নবীর হাতে যেহেতু জান্নাত, নবীর হাতে যেহেতু সাফায়া, নবী কামলিওয়ালা, নূর নবী, মায়ান নবী, জিন্দা নবী, আমার রহমতের নবীর হাতে যেহেতু জান্নাত, তাহলে মাহফিলে যারা আগে আসবে তারাই আগে জান্নাতি হয়ে যাবে। আরো যারা বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাত দেওয়ার মালিককে আর কার হাতে দিয়ে দিয়েছেন?
আমার নবীর হাতে, সুবহানাল্লাহ বলেন না। তাইলে শেষে এসে কোনো লাভ, শুধু এক পোটলা বিরিয়ানি পাবেন। যদি বিরিয়ানি চান বিরিয়ানির জন্য আসিয়েন, যদি প্রধান বক্তা চান প্রধান বক্তার জন্য আসিয়েন, মাহফিলের নেয়ামত পাবেন না। যদি মাহফিলের নেয়ামত চান তাহলে মাহফিল শুরু হয়ে গেছে, আপনি এসে বসার দরকার আছে না নাই? আরো যদি বলেন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং যুব সমাজের বর্তমান ভূমিকা কি সেই বিষয়ের উপর আলোচনা। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর মানুষ ছোট না বড়? আরো জোরে হন, আরো জোরে বলেন। এত বেশি বড়, আমার নবীর পরে উমর থেকে শুরু করে সব সাহাবীদের উপরে। সুবহানাল্লাহ বলেন না। গুনিয়াত তালেবিনের মধ্যে পীরনে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, শেখ মীর পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিকের দাম এত বেশি, আবু বকর সিদ্দিকের মর্যাদা এত বেশি, আবু বকর সিদ্দিক যেখানে জোথা লাগবে সেখানে গৌসে পাকের মতো জাত পাগড়ি রাখার যোগ্যতা রাখে না। আরো জোরে বলেন না। চিন্তা করে দেখেন, অথচ আমার গৌসে পাক এমন জাত, গৌসে পাক এমন আল্লাহর ওলি, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবিয়্যি বাদরিল কামালি। পৃথিবীতে যত ওলি আসবে, গৌস আসবে, কুতুব আসবে, আওতাদ আসবে, আবদাল আসবে, আখিয়ার আসবে, মুফাসসির আসবে, মুহাদ্দিস আসবে, আলেম আসবে, হাফেজ আসবে, শিক্ষক আসবে, ইমানদার আসবে, আশিক রসুল আসবে, নামাজি আসবে, পীর আসবে, বুজুর্গ আসবে, মুমিন আসবে, তাহাজ্জুদ গুজার আসবে, রোজাদার আসবে, হাজি আসবে, যাকাতি আসবে, সমস্ত দাড়িওয়ালা, সমস্ত টুপিওয়ালা, সমস্ত ইমানদার যদি গৌসে পাকের আমলের এক রাত যদি আমল এক পাল্লায় দেওয়া হয় আর সমস্ত ইমানদারের আমল এক পাল্লায়, আমার গৌসে পাক বলে আমার আমল বাড়ি হয়ে যাবে। আর জোরে এই গৌসে পাক বলেন সিদ্দিক আকবর, আবু বকর, আতিকুল্লাহ, জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আতিকুল্লাহ আল্লাহর আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না। আমরা আল্লাহর সাথে আত্মীয়তা করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি না? আবু বকর সিদ্দিককে আল্লাহ নিজে আত্মীয় বানিয়ে নিয়েছেন। আরো জোরে বলেন। আমরা একটি ভালো সোসাইটিতে বসবাস করতে চাই কি চাই না? ভালো একটি পরিবেশে থাকতে চাই কি চাই না? ভালো মানুষের সাথে চলতে চাই কি চাই না? ওরে আবু বকর সিদ্দিক তো সেই সিদ্দিক, আবু বকর সিদ্দিক তো সে আবু বকর, আবু বকর সিদ্দিকের সঙ্গী আমার আল্লাহ, আবু বকর সিদ্দিকের সঙ্গী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সে আবু বকরের দাম বেশি না কম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। পৃথিবীর মানুষেরা, আমার আবু বকর সিদ্দিকের মর্যাদা আমি আল্লাহ তো বাড়িয়ে দিয়েছি। আমার আবু বকর সিদ্দিক হলো যত ইমানদার আসবে, যত নামাজি আসবে, যত রোজাদার আসবে, যত হাজি আসবে, যত গাজী আসবে, যত মুমিন আসবে, যত মুসলমান আসবে, মাগরিব থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পাহাড়ে পর্বতে, বন্দরের নগরে, আমার বন্ধুগণ মক্কার ইমাম, মদিনার ইমাম, বাইতুল মাকরমের ইমাম, পৃথিবীর যত জায়গার ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, যত আলেম রয়েছে, হাফেজ রয়েছে, সবার চাইতে বড় হলো আমার আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, বাল্লায়া গোশাল করাইয়া কাপন পরাইয়া দিবে যখন খবর শোয়াইয়া, হনা গোসল করাইয়া দিবে যখন খবর শোয়াইয়া, লইয়া কুলে উম্মাত বলিয়া ইয়া রাসূল
আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো যারা বলে চাই কি না, দুই হাত তুলে বলুন চাই কি না। জোরে বলেন গোশাল করাইয়া কাপন ফেলা যায়, ফেলা দিয়ে আর দিবে গো যখন কবার শুইয়া লইয়া গকুলি উম্মাত বলিয়া ইয়া রাসূলাল ইয়া রাসূলাল। শুনেছি হাদিসে নবী যে আপনাকে দেখিলে জীবনের কোনা জড়িয়া পড়ে দিও গো দেখা স্বপ্ন যোগে আসিয়া বল্লা আনো না ওয়ানো নেই আরো হবে না ইয়া লা ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে বলে সাল্লাল্লাহু। তাহলে আমার নবীর পরে সমস্ত সাহাবীদের উপরে, তাবেঈনদের উপরে, ওলিদের উপরে, শহীদদের উপরে, বুজুর্গদের উপরে আবু বকর সিদ্দিকের মর্যাদা। তাহলে এমন বুজুর্গের আলোচনা করার দ্বারা আমাদের ঈমান কমবে না বাড়বে? আরো যারা বলেন আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ নিজে কোরআনে 12 থেকে 13টি আয়াত নাজিল করেছেন। কোরআন কার? জোরে বলে কার? কোরআন কালাম কার? কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। তো আবু বকর সিদ্দিকের শানে আয়াত নাজিল করা মানে হলো আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিককে নিয়ে কথা বলেছেন। আরো জোরে বলেন না। পৃথিবীর সমস্ত ডিকশনারি, পৃথিবীর সমস্ত বইগুলো একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ডিকশনারি, পৃথিবীর সমস্ত বইগুলোতে ভুল হতে পারে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ এই কোরআনে পাকের ভিতরে আমি আল্লাহ যা বলেছি তার ভিতরে কোনো সন্দেহ, আর যারা বলে সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই পৃথিবীর মানুষ এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনের উপরে যারা ঈমান আনবে তারাই তো মুসলমান, তারাই ঈমানদার। এই কোরআনে পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অযথা কোনো কথা বলেন নাই। যদি গল্প বলেছেন, আহসানুল কাসায়েস বলেছেন, যদি নির্দেশ দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই কোরআনে পাকের ভিতরে অযথা একটা শব্দ নাই। এই কোরআনে পাক হলো শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবানে পাকে আমার নবীর মাধ্যমে আবু বকর সিদ্দিকের শানে কোরআনে পাকের ভিতরে 12 থেকে 13টি আয়াত নাজিল করলেন। তার ভিতরে একখানা আয়াতে কারীম হলো ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলে কোরআন এসেছে, কোরআন যেমন সত্য কিতাব, আর আমার নবী এসেছি, আমার নবী যেমন as-সাদিক সত্যবাদী নবী, আল আমিন বিশ্বাসী নবী। আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর উপর যেই কিতাব পাঠিয়েছে এই কিতাব শ্রেষ্ঠ। এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের সমস্ত কিছু আমি আল্লাহ আমার হাবিবের মাধ্যমে জমিনে ঘোষণা করেছি। পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষ থেকে এই সত্য কিতাব আর এই সত্য নবীকে একমাত্র কেবলমাত্র যিনি সর্বপ্রথম বিশ্বাস করেছেন, যিনি সর্বপ্রথম মেনে নিয়েছেন, এর নাম হলো আবু বকর সিদ্দিক। এর নাম কি? আরো জোরে বলেন না। আবু বকর সিদ্দিক ওয়াল্লাযী জাআ বিস-সিদক, আল্লাহর পক্ষ থেকে সত্য যে কিতাব নাজিল হয়েছে। উনজিলা ফীহিল কোরআন, কোরআনে পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন যার উপর নাজিল হয়েছে আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কার উপর নাজিল হয়েছে? ওজর হন নবীর উপর। কার উপর? আমার নবীর উপরে। আর এই কোরআনে পাকের মধ্যে
সত্য মিথ্যার দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন। জান্নাতের কথা আছে না নাই? আমরা দেখছি জান্নাত, জোরে বলে আমরা জান্নাত দেখছি। জাহান্নামের কথা আছে না নাই? জোরে বলেন। আমরা জাহান্নাম দেখছি, জোরে বলেন। এই কোরআনে খালাকা সাবা আসমাওয়াতিন তিবাকা, সপ্তম আসমান রয়েছে। আমরা এই একটা দুইটা এভাবে 7 আসমান আমরা কখনো দেখছি? জোরে বলেন। এই জমিনের নিচে 7 তবক জমিন রয়েছে। আমরা কি 7 তবক জমিন আমরা দেখছি? জিবরিলকে দেখছি, মিকাইলকে দেখছি, আমরা ফেরেশতাদের দেখছি? দেখি নাই। আল্লাহ পাকের কুদরত দেখি নাই, আমরা আরশ আজিম দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই। আমরা দেখি শুধু মক্কা আর মদিনা, বাইতুল মাকদাস, হাজরে আসওয়াদ। আমরা দেখি কোরআনের আয়াত, কিন্তু আমাদের আদেকা অনেক বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হয়। সুবহানাল্লাহ বলেন না? ভালো জোরে বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে, হে পৃথিবীর মুমিনেরা, আমি আল্লাহ যা নাজিল করেছি, যা প্রকাশ্য রয়েছে, যা অপ্রকাশ্য রয়েছে, সবগুলোর উপর তোমাদের ঈমান আনতে হবে। কার মতো ঈমান আনব? কার মতো বিশ্বাস করব? যেটা দেখি নাই সেটা বিশ্বাস করি না, যেটা দেখা যায় না সেটা, যেটা ছোঁয়া যায় না সেটা বিশ্বাস করা যায় না। আল্লাহ কেমনে করে ঈমান আনবো? আল্লাহ বলে, আবু বকরের মতো ঈমান আনো। কার মতো ঈমান আনো? ভালো জোরে বলে। এই না দেখা বিষয়ের উপর ঈমান এনে আবু বকর কি দামি হয়েছে না বেদামি? জোরে বলেন। আবু বকর না দেখে জান্নাত, না দেখে জাহান্নাম, না দেখে আরশ, না দেখে লৌহ কলম, না দেখে জমিনে অনেক কিছু আবু বকর ঈমান এনেছে। আল্লাহ বলে, এজন্য আমি আবু বকরকে সব চাইতে বড় সিদ্দিক, বিশ্বাসী ঘোষণা করে দিলাম। আর যারা বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আবু বকর একমাত্র ঈমানদার, পৃথিবীতে প্রথম পহেলা ঈমানদার, 1 নম্বরের ঈমানদার হযরত আবু বকর না দেখে নবীর কথার উপর ঈমান এনেছে। এজন্য আমি আল্লাহ আবু বকরের মর্যাদা আমার নবীর পরে বাড়ায়া দিয়েছি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর সিদ্দিক বলা হয় কেন আবু বকরকে? হযরত আবু বকরের আসল নাম হলো আব্দুল্লাহ। আসল নাম কি? কথা বলেন, আসল নাম কি? হাদিস শরীফের ভিতরে এসেছে, তোমরা যখন তোমাদের সন্তান হবে, তোমাদের সন্তান হয় আব্দুল্লাহ না হয় আব্দুর রহমান, এভাবে করে তোমরা নামকরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এই নামগুলো সবচাইতে বড় নাম। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর নাম, আমার নবীর বাবার নাম কি? না জানেন? আমার নবীর বাবার নাম কি? একটু জোরে বলেন না বাবা। আমার নবীর বাবার নাম কি? আরো জোরে বলেন, আমার নবীর বাবার নাম কি? তিনি আব্দুল্লাহ, তিনি অলি উল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ শুধু আব্দুল্লাহ নয়, আমার নবীর বাবা হচ্ছেন অলিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর আমার দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবী ফতোয়া দেয় যে আমার নবীর বাবা জাহান্নামী। নাউযুবিল্লাহ, জোরে কয় না? আর আমার নবীর বাবার নামের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করে তাকাই, আব্দুল্লাহ তো সে যে অলিউল্লাহ হয়ে যায়। আরো যারা বলেন না, হযরত আবু বকর সিদ্দিকের আসল নাম আব্দুল্লাহ, ওনার উপনাম প্রসিদ্ধ নাম হলো খুরাইজ বংশে, তার নাম হলো আবার বন্ধুগণ আবু বকর। জোরে বলেন কি? আরো জোরে বলেন না। আবু বকর, আব্দুল্লাহ আবু বকর, এই নামে তিনি দীর্ঘ প্রায় 46 থেকে 47 বছর পর্যন্ত তার নাম ছিল। আমার বন্ধুগণ,
হযরত আবু বকর সিদ্দিকের নাম ৫৫ থেকে ৫৬ বছর পর্যন্ত আব্দুল্লাহ এবং আবু বকর ছিল। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী যখন মেরাজ শরীফ থেকে জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই রজবুল মুরাজ্জাব, এই রজব মাসের ২৬ তারিখ দিনগত ২৭ তারিখ রাত্রিতে আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছে। আমি আজকের জুমার আলোচনার মধ্যেও বলেছি, আমার নবী হলো এমন নবী, কোরআনে কারীম ১৫ নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, ১৭ নম্বর সূরা বনী ইসরাঈল, প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, জোরে জোরে বলুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ পাকের জাতের কসম, ইজ্জতের কসম, আল্লাহ পাকের পবিত্রতার কসম, আল্লাহ পাকের সম্মানের কসম দিয়ে আল্লাহ পাক এমন একটি মেরাজের কথা, অবিশ্বাস্য আমার নবীর মুজিজার কথা আলোচনা করলেন যে আমি সেই মহান রব্বুল আলামিন যিনি পবিত্র, আমার পবিত্রতার, আমার সম্মানের, আমার ইজ্জতের কসম, আমি রাতের কিছু অংশে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে ৬ মাসের দূরত্ব বাইতুল মাকদাস বর্তমান জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে আমি এক রাতের কিছু অংশে নিয়ে গিয়েছি। আপনারা নবীর মেরাজ শোনেন, আপনাদের মনে কি দিল কি উজালা হয়ে যায় না? খুশি লাগে কি লাগে না? আরে কথা বলেন। কোনো সন্তান যদি তার বাবাকে নিজের মেহনতের কষ্টের টাকা দিয়া প্রবাসে রেখে মা বাবাকে যদি উমরা বা হজ করাতে পারে, বলেন তো ওই সন্তানের দিলে খুশি কম না বেশি? আরো যেন বলেন। আর আমাদের প্রত্যেক ঘরে ঘরে এমন সন্তান হোক, আমরা চাই কি চাই না? আরো যেন বলেন চাই কি না? আমাদের এলাকা তো প্রবাসীদের এলাকা। আল্লাহ পাক বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার ভান্দাকে, আমার প্রিয় রসুলকে রাতের কিছু অংশে আমি মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান পেলে, সিদরাতুল মুনতাহা পেলে, লা মাকানে আমি আল্লাহর রহমতের মধ্যে নিয়ে এসেছি। আরো যেটা বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে এই রজনীতে আমার রহমতের নবী ছিল এক নূর। আল্লাহ পাক বোরাক নামক এক নূরের বাহন দিয়া নূরের নবীকে নূরের বাহনে করে আমার আল্লাহ নূরের দেশে নিয়ে গিয়েছেন। আর ওদের বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। আরবিতে বরকুন অর্থ হলো, আমার বন্ধুগণ, যে বিদ্যুৎ চমকায়, আমাদের এখানে ঠাড়া মারে না, ও ঠাড়া মারে না, এটাকে বলা হয় বরকুন। আর আমার নবীর জন্য যেই বাহন আল্লাহ সেদিন দিয়েছিলেন, যেই গাড়ি, যেই সওয়ার আল্লাহ পাক সেদিন দিয়েছিলেন, সেটাকে বলা হয় বোরাক। 4টা হরফ লাগে। কয়টা হরফ? বা, র, আলিফ, ক, বোরাক। মানে আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন ওই বোরাকের গতি বরকুন বিদ্যুতের গতির চাইতেও দ্বিগুণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমার নবীর মেরাজ দিয়েছেন কে? মেরাজ করেছেন কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজের কথা যখন বলা শুরু করলো, আবু জেহেলের কানের মধ্যে চলে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, এটা অসম্ভব, এটা সম্ভব আমি বিশ্বাস করি না। আবু জেহেল দৌড়াইতে দৌড়াইতে আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়ালো। আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে,
হে আবু বকর সিদ্দিক, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি শুনছো? আমার ভাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশে নাকি বাইতুল্লাহ থেকে 6 মাসের দূরত্ব বাইতুল মাকদাস, ওই বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে নাকি আল্লাহ পাকের দিদার মেরাজে গিয়েছে। আবু জেহেল আবু বকর সামনে গিয়ে এই কথা বললেন। আবু বকরের সামনে গিয়ে যখন এই কথা বললেন, এ মনে করছিল এটা তো অবিশ্বাসযোগ্য যে সে মুহাম্মদের জন্য পাগল। এই অবিশ্বাসযোগ্য এই ঘটনা যদি আবু বকরের কাছে কানে শোনায়, তাহলে আবু বকর সর্বপ্রথম নবীর বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর যখন নবীর বিরোধিতা করবে, তখন মক্কার আর যারা দুর্বল ইমানদার তারা এমনি এমনি মুহাম্মদের কাছ থেকে সরে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আবু জেহেল এই কথা যখন বললেন, তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, কথা কি তোমার না আমার নবীর? সুবহানাল্লাহ বলেন না। কথা কি তোমার আবু জেহেলের নাকি জোরে বলেন আমার নবীর? এর মানেটা কি? এর মানে হলো আবু বকর সিদ্দিক আবু জেহেলের কথাকে বিশ্বাস করে না, আর আমার নবীকে সবচাইতে বড় বিশ্বাসী হিসেবে মানে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, স্পষ্ট করে তোমার বক্তব্য কি তোমার আমার নবীর শানে নাকি আমার নবীর জবান থেকে? আবু জেহেল কায়দা করে ইনডাইরেক্ট বলল যে, আবু বকর, আমাকে লোকেরা আবুল হেকেম বলে, আমি জ্ঞানীদের পিতা, আমি বুদ্ধিজীবী, আমি সুশীল। তুমি কি আমাকে এমন বোকার মতো কথা আমি বলবো এটা বিশ্বাস করো? এটা অসম্ভব, অকল্পনীয়, আশ্চর্যজনক, অবিস্মরণীয়, বিশ্বাসযোগ্য নয়। এই কথা আমি বলি নাই, আব্দুল্লাহর সন্তান আমার ভাতিজা মুহাম্মদ বলেছেন। সে চেয়েছিল আমার নবীকে নিচু করার, সে চেয়েছিল আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করার, সে চেয়েছিল আমার নবীর মেরাজকে অস্বীকার করার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু জেহেল, তুমি আবুল হাকিম জ্ঞানী হতে পারো, তুমি মক্কার সব মানুষের কাছে তুমি বড় লিডার হতে পারো। আমি আবু বকর বলে দিলাম, যদি কথা তোমার হয়, তোমার কথা আমি বিশ্বাস করি না। আর যদি কথা আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকে, আমি 100% বিশ্বাস করে নিলাম। আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বলে, সরো। কোন বড় ভাই বিদেশ থাকলে ছোট ভাই যদি শোনে রাস্তার মোড়ে যে তোর ভাই বিদেশ থেকে আসছে, ভাই ফোন করে বলেছিল যে তোর জন্য এইবার বিদেশ থেকে আসার সময় আমি একটা মোবাইল, ভালো মানের একটা মোবাইল আইফোন নিয়ে আসবো। বড় ভাই যদি না জানাইয়া বিদেশ থেকে আসছে, এই খবর যদি সে শোনে, বলেন তো আর সে কোথাও দাঁড়াবে? জোরে বলেন, অন্য মাথাতে দাঁড়াবো না? দাঁড়াবে না। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে আসবে পাগল পাড়া হয়ে, কোথাও ওভারটেক করবে না, কোথাও দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক জানে এমনই কিছু আমার নবীর দ্বারা সম্ভব। আরে আমি তো সেই নবীকে দেখেছি, যেই নবীকে তো আল্লাহ রাতের কিছু অংশে মেরাজে নিয়ে গেছে, এটা তো আবু জেহেল বলেছে। আর আমি তো দেখেছি আমার নবী বসলেই আল্লাহ আরশা আজিম আমার নবীর সামনে খুলে দেয়। তো সেই নবীর ব্যাপারে মেরাজের কথা আবু জেহেল বলেছে, তো এটা কি অবিশ্বাসযোগ্য না? আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, দৌড়তে দৌড়তে রহমতের নবীর দরবারে চলে গেলেন।
রহমতের নবীর কদম মুবারকে গিয়ে সালাম আর পেশ করলেন। আসসালাতু বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আমার, আবু জাহেল গত রাতে আপনার মেরাজের ব্যাপারে এমন একটি সংবাদ দিয়েছে আবু জেহেল, সত্যি কি তাই? আমার রহমতের নবী আবু বকর সিদ্দিকের কাঁধের উপর হাত রাখলেন। আবু বকর সিদ্দিকের কাঁধের উপর হাত রাখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন আমার নবী গতকালকে সত্যি সত্যি কোন ঐশ্বরিক জগতে আমার নবী ভ্রমণ করেছেন। আপনাদের এখানে হাজী সাহেব মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসে, রাস্তায় গরম পড়লে এসি চালায় গাড়িতে, কথা কোন ঠিক কিনা? এসি থেকে নামলে তার হাত ঠান্ডা না? কথা বলে। আমার নবী মিরাজে গিয়েছেন, মেরাজ শরীফ থেকে সদ্য এসেছেন, জান্নাত দেখেছেন, আল্লাহর রহমতের নূরানি জগৎ দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, আরশ আজিম দেখেছেন। আমার রহমতের নবী এর কাত মুবারকে আল্লাহর রহমতের আপনার ছায়া আমার রহমতের নবীকে ঘিরে ধরেছে। আমার নবী এখনো মেরাজ থেকে এসেছেন, সেই আকর্ষণ, সেই আপনার কি শক্তি, কুদরত, নেয়ামত, তাবরুকাত এখনো আমার রহমতের নবীর নূরানি হাত মোবারকে রয়েছে। যেই মুহূর্তে আবু বকর সিদ্দিকের কানের উপর হাত রাখলেন, প্রশ্নের অর্ধেক জবাব পেয়ে গেল আবু বকর। জবান থেকে শোনার জন্য পাগল পারা হয়ে গেল। ভাই যেমন বলে, ছোট ভাই আপনি কি সত্যি আছেন? বড় ভাইকে দেখোস না, আমি যে তোর সামনে আছি, তুই দেখোস না? ও তোর জন্য কি আনছি, সমস্যা নাই, আমিও এসেছি তোর জিন্দাবাই দাঁড়ানো, সুবহানাল্লাহ বলেন না। আর আমি তোর জন্য মোবাইলের গিফটটাও এনেছি, শুধুমাত্র ব্যাক খোলা দেরি, সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিকের কাঁধের উপর রহমতের নবী ডান হাত মুবারক রাখতে দেরি নেই। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন নবী কোনো এক জগতে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে রহমতের নবীর কাছে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু রহমাতুল লিল আলামিন আবু জেহেল তা বলছে, যা বলছে তা কি সত্য? আমার রহমতের নবী একটা মুস্কি হেসে দিলেন। আবু বকর, তোমার কি মনে হয় আমি রহমতের নবী কি জীবনে কোনোদিন এমন মিথ্যা বা অর্ধেক মিথ্যা, প্রতারণা, প্রহসন, অবিশ্বাসযোগ্য কোনো কথা বলেছি? আবু বকর সিদ্দিক বলে, নবী গো আপনার জবান তো সর্বশ্রেষ্ঠ জবান, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান সর্বশ্রেষ্ঠ জবান, নবী গো আপনি কোনোদিন এমন কোনো কথা বলেন নাই। আমার রহমতের নবী বলে, আবু বকর আমার আল্লাহ গতকাল রাত্রিতে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবু বকর এই মেরাজের কথা আবু বকর বিশ্বাস করবে, আবু জেহেল বিশ্বাস করবে না। আমার আল্লাহর জাত, আমার আল্লাহর সম্মান, আমার আল্লাহর ইজ্জত, আমার আল্লাহর পবিত্রতার কসম করে আমার আল্লাহ বলে, হাবিব আপনি বলে দিন আপনার মালিক আমি ইয়াহকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, তামাম জাহানের মালিক, রাহমাতুল লিল আলামিন। আপনি রহমতের নবীকে
নূরানি বাহন যোগী আমি আল্লাহ মেরাজ দিয়েছি, ঘুমের ঘুরে নয়। নবী গো, আমি আল্লাহ আপনাকে সশরীরে আমার নিদর্শনগুলা সশরীরে দুনিয়ার জাহিরি চোখে দেখাইছি। প্রিয় বাবারা আমার, বন্ধুরা আমার, এই গতকালকে আপনাদের পাশে একটা মাহফিল ছিল, হয়তো প্রসঙ্গক্রমে বলেছিলাম, তারপরেও আজকে আবার বলে যাই, তাফসীরে কাবীরের ভিতরে এসেছে আমার নবীকে আল্লাহ মেরাজ দিয়েছেন সশরীরে একবার। জোরে বলেন কয়বার? আরো জোরে হন, আওয়াজ করে বলেন। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার নবীকে আল্লাহ সশরীরে মেরাজ দিয়েছেন একবার। আর 33 বার আমার নবীকে আল্লাহ পাক কখনো ঘুমে, কখনো অর্ধ ঘুমে, তন্দ্রায় চেতনে আল্লাহ 33 বার আমার নবীকে মেরাজ দিয়েছে। মোট কয়বার হলো? কষ্ট হচ্ছে, শেষ করে দেব। মোট মেরাজ নবীর কয়বার? আরো জোরে কয়বার? আপনারা মনে মনে বলতেছেন যে হুজুর এই কথাটা জীবনে কোনোদিন শুনি নাই। শুনবেন যদি 3 তারিখ আল্লামা ইসলাম শাহ ধর্মপুরী রহমতুল্লাহ আলাইহি আসে, আবার বলুন আল্লামা আব্দুল শুকুর রায়হান নকশবন্দি মুজাদ্দিদি আছে, ওনার জবান থেকে জিজ্ঞেস করবেন। ধর্মপুর দরবার শরীফের মাহফিলে উনি একবার এই আলোচনাটা করেছিলেন, তখনই মেমোরিতে সেট করে রেখেছিলাম। তাফসীর ঘেটে দেখলাম যে সত্যি আল্লাহ পাক, আমরা শুনেছি সারা জীবন আমার নবীর মেরাজ ছিল একবার, না না, তাফসীর বলে আমার নবীর মেরাজ 34 বার। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন কয়বার? একটা হলো বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, একটা হলো সশরীরে। আমার নবীর কাপড় যেমন ছিল তেমন, পকেটে মিসওয়াক ছিল, মিসওয়াকও আমার নবীর যা ছিল, দুনিয়ায় যা ছিল তা নিয়েই আমার নবীকে সশরীরে, ঘুমে নয়, ডাইরেক্ট আল্লাহ পাক আরশা আজিমে নিয়ে, লা মাকানে নিয়ে, সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করে আমার আল্লাহ দিদার দিয়েছে। এটা কয়বার? এটা কয়বার? আর তন্দ্রা ঘুম, এই আমার নবী মসজিদে নববীর সাথে হেলান দিয়ে বসে আছেন, সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বারাক্রান্ত হৃদয়ী, দুঃখ ভরা মন নিয়ে আপনি বসে আছেন, চিন্তা করার দরকার নাই। মানুষের যখন টেনশন হয়, মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মানুষ আল্লাহর কাছে চায়। আর মানুষ যখন টেনশন লাগে, তখন কোথাও না কোথাও আত্মীয় বাড়ি অথবা কোথাও না কোথাও ভ্রমণ করে, বিভিন্ন ভ্রমণ স্পটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন, চলুন না আজকে আপনি আবু বকর আর উমরের জন্য যেই জান্নাত আল্লাহ রাখছে, ওই জান্নাতটা একটু ঘুরে আসে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বসে আছেন, চলুন তো আজকে আপনি বাদশাহে সুলাইমান, যেই সুলাইমানে গুদুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন, সুলাইমানকে আল্লাহ পাক যেই সিংহাসন দিয়েছিলেন, সকালবেলা আপনার কি সকালবেলা 1 মাসের পথ, বিকালবেলা 1 মাসের পথ, দৈনিক আমার বন্ধুগণ 13 ঘন্টার ভিতরে সূর্য ওঠা আর ডুবার ভিতরে দৈনিক আমার বন্ধুগণ এই তত্ত্ব, এই সিংহাসন আমার বন্ধুগণ, আমাদের যে বঙ্গভবন আছে, এই বঙ্গভবনের মতো 100 বঙ্গভবন এক জায়গায় রাখলে, হোয়াইট হাউস রয়েছে আমার বন্ধুগণ, এই হোয়াইট হাউসের মতো 100 হোয়াইট হাউস এক জায়গায় রাখলে যত বড় হবে, এই পুরো গহিরার চাইতেও বড় ইউনিয়ন, এর চাইতেও বড় একটি ইউনিয়নের মতো সিংহাসন আল্লাহ পাক হযরত সুলাইমান নবীকে দান করেছেন। সুলাইমান নবী বাবুরসি থেকে শুরু করে আমার বন্ধুগণ সেনাপতি থেকে শুরু করে সবাইকে নিয়ে সকালবেলা 1 মাসের পথ, গুদুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন, বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করত, মানে একদিনে 2 মাসের পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি কি চান সুলাইমানের রাজত্বটা দেখে আসবেন? আসুন চলেন, সুবহানাল্লাহ বলেন না? এইভাবে করে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ঘুমে চেতনে অবচেতনে তন্দ্রায় 33 বারের মতো আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছেন, দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাইরেক্ট সরাসরি মেরাজ দিয়েছেন একবার, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। টোটাল মোট
30 বার মেরাজ হলো আমার বন্ধুগণ আজাইবে মাখলুকাত আমার বন্ধুগণ কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কমসে কম মাদারে নবুয়ত কিতাবের ভিতরে এসেছে আল্লাহ আমার নবীকে 4,500 মুজিজা দিয়েছে কোন নবীকে 2টা কোন নবীকে 3টা কোন নবীকে 10টা আল্লাহ আমার নবীকে মুজিজা দিয়েছে প্রায় 4,500 মুজিজা এই 4,500 মুজিজার ভিতরে একটা মুজিজা হলো নবীর মেরাজ যেটা কেউ যেতে পারে না যেখানে কেউ যেতে পারে না যেখানে কোনো মানুষ যেতে পারে না উদ্ভিদ যেতে পারে না কোনো প্রাণী যেতে পারে না জিন যেতে পারে না ইনসান যেতে পারে না জিবরিল যেতে পারে না সিদরাতুল মুনতাহার উপরে সিদরাতুল মুনতাহায় যখন রফরফে করে আমার নবীকে যখন নিয়ে গেলেন একটু চেহারা মুবারক মলিন করে ফেললেন আমার রাসূল জিজ্ঞেস করে ইয়া কি জিবরিল ও ভাই জিবরিল চেহারা অন্ধকার কেন কালো করে ফেলেছো তুমি তো এমন এক বন্ধুকে নিয়ে তুমি আরশে আজিমে মেহমান হয়েছেছো সফর সঙ্গী হয়েছেছো তুমি কেন চেহারা মলিন করেছো হযরত জিবরিল আমিন বলে 600 নূরের পাকা আল্লাহ পাক আমাকে দিয়েছে সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার আমার এই সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করে যদি আমি 600 পাকা নিয়ে যদি একটু উপরে যেতে চাই আমার আল্লাহ এই নূরের পাকা গোয়ালা ফেরেশতাকে মুহূর্তের মধ্যে জলে পুরে সারকার করে দিবি সুবহানাল্লাহ বলবেন না যেখানে জিবরিল যেতে পারে না সেখানে যায় আমার নবী সুবহানাল্লাহ বলেন না যেখানে মিকাইল যাওয়ার অনুমতি নাই সেখানে যায় আমার নবী যেখানে চন্দ্র সূর্যের আলোর গতি চলে না সেখানে যায় আমার নবী আরো যারা বলেন না তাহলে মেরাজ কি বিশ্বাসযোগ্য আমরা ইমানদার হিসেবে বিশ্বাসযোগ্য কিন্তু এমনি সাধারণ দুনিয়ার চোখে জ্ঞান দিয়ে বলেন বিজ্ঞান দিয়ে বলেন কোনো দার্শনিকের কলামে আমার বন্ধুগণ মেরাজের মতো এই কথা আমার বন্ধুগণ দুনিয়ার দলিল এবং যুক্তি দিয়া থিওরি দিয়া সায়েন্স দিয়া এটা কখনো বোঝা সম্ভব দুনিয়ার কোনো ভূগোলবিদ দুনিয়ার কোনো আমার বন্ধুগণ সায়েন্টিফিক এটা বুঝতে পারবে না পারার কথাও না কারণ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে রফরফ যুগে আমার বন্ধুগণ রহমতের দেশে নিয়ে গিয়েছে আর যারা বলেন না এখানে আল্লাহ এবং তার নবীর মামলা সুবহানাল্লাহ বলেন না তো আমার নবী বলেন আবু বকর বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ এটা তো ছোট্ট কথা আমি এর সেইটাও বড় কথা আপনার থেকে বিশ্বাস করছি না সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আসমানের উপরে কিছু দেখি নাই জমিনের নিচে কি দেখি নাই আল্লাহ যে আছে আপনি না বলছেন আল্লাহ কুল হু আল্লাহু 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 লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আপনি বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুকমিন আল মুহাইমিন আল আজিজ আল গফফার আস-সাত্তার আল জব্বার আল কাহ্হার আপনি বলেছেন আল্লাহর গুণগান আমরা বিশ্বাস করে নিয়েছি আরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী মায়ার নবী এর সেইতে বড় কথাগুলো বিশ্বাস করে নিয়েছি নবী গো আমার নবীর সাথে আবু বকর সিদ্দিকের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের সামনে কোরআনের এই আয়াত কানে নাজিল করে দিলেন আবু বকর সিদ্দিক বড় দামি কথা বিশ্বাস করেছে সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিক এত বড় অকল্পনীয় অবিশ্বাসযোগ্য অলৌকিক কথা বিশ্বাস করেছে আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের আজকে আব্দুল্লাহ নামে তেমন বেশি চিনবে না তার জন্ম নিবন্ধনের ভিতরে আব্দুল্লাহ থাকবে তার নামের মধ্যে আইডেন্টিটি আবু বকর থাকবে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিলাম হে আমার হাবিব আপনি বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআনে যা বললে তো হয়েছে আমার নবী শ্রেষ্ঠ নবী
আল্লাহ শ্রেষ্ঠ। এই জমিনে যা কিছু বর্ণিত হয়েছে কোরআনের ভিতরে, যা বিশ্বাসযোগ্য, যা অবিশ্বাসযোগ্য, যা অকল্পনীয়, যা তোমাদের চিন্তায় আসবে, যা চিন্তায় আসবে না, যা তোমাদের জ্ঞানে ধরবে, যা ধরবে না, যা তোমাদের কলমে ধরবে, যা তোমাদের কলমে ধরবে না, সবগুলো আমি নাজিল করেছি, আমার নবী বলেছে। আর আবু বকর 1 নম্বরে বিশ্বাস করে নিয়েছে। তাহলে আবু বকর সিদ্দিককে ইমানদার 2 নম্বরে না 1 নম্বরে? সবাই যে বললেন না, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, টাকা দিই, মিলাদুন্নবী করি, আমরা আবু বকর সিদ্দিক 1 নম্বর হইলে আমরা একটু ঠাট্টালাস হইলাম না? আবু বকর সিদ্দিক ছাড়া আমাদের ইমানের কোনো মূল্য? কথা কেন? আবু বকর সিদ্দিক ছাড়া আমাদের কোনো ইমামের মূল্য, আমাদের নামাজের মূল্য, আমাদের রোজার মূল্য কিভাবে করে? আবার নবী যখন মেরাজ শরীফ গেলেন, মেরাজ শরীফে আবু বকর সিদ্দিককে আমার নবী নিজেই সঙ্গী করে নিয়ে নিলেন। আর যারা বলেন না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রহমত নেয়ামত ভরপুর হযরত আবু বকর সিদ্দিকের উপর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল সালাতুনে জোরে। তাহলে আবু বকর সিদ্দিক, ওনার নাম আব্দুল্লাহ, উপনাম আবু বকর। আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের টাইটেল হলো সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? আরো জোরে বলেন। হাদিস শরীফে এসেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, আল্লাহর নবীদের পরে উম্মতে মুহাম্মাদীর ভিতরে, এমনকি সমস্ত নবীদের উম্মত যদি এক জায়গায় করা হয়, আবু বকর সিদ্দিক হলো নবীদের পরে ওলিদের ভিতরে, ইমানদারদের ভিতরে 1 নাম্বার। আরো জোরে বলেন না? আরে বাবা, আবু বকর সিদ্দিক কত বড় দামি! আমার নবীর জীবদ্দশায় ইমামতি করেছেন যিনি। আরো জোরে বলেন না? আবু বকর সিদ্দিক কত বড় দামি! গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক আর আমার নবী, কাফেররা তাড়া করতেছে, আমার আবু বকর সিদ্দিক এবং আমার নবী গারে সুরের পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড়ের উপর যখন উঠলেন, আমার রহমতের নবী ডাক দিলেন, আবু বকর, আজকে এই গর্তের ভিতরে আমরা আজকের রাত্রিটা বিশ্রাম করব। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্যই মাঝে মধ্যে বলি, আহারে নবীর সেই সফরের রাতটা যদি আমাদের বাংলাদেশের উপর দিয়ে হইতো। সুবহানাল্লাহ বলেন না? আহারে সেই আবু বকর সিদ্দিক এবং আমার নবী যেই গারে সুরের পাহাড়ের মধ্যে আবার বন্ধুগণ ছিল, সেই পাহাড়ের পাশে যদি পাদদেশে যদি আমাদের বাড়ি হইতো। সুবহানাল্লাহ বলেন না? জন্ম আমার নবীর যুগে, এই লোটের আওয়াজ ব্যাটারি ছাড়া, হ্যাঁ এই লোটের ব্যাটারি ছাড়া আওয়াজ, মেলায় মেলায় ঘুরো, রাস্তায় রাস্তায় ঘুরো, প্রধান বক্তা আইলে মাঠ ধরো, এরপরে হাতে বিরিয়ানি নিয়ে বাড়ি যাও। কথা কোন ঠিক না? আল্লাহ যে এই যুগে আমার নবীরে পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে। আপনারা বাঁচছেন, আমরাও বাঁচছি। কথা কোন ঠিক না? কারণ এই যুগে যদি নবী আসতো, নবীর সামনে মজলিসে না বললে মিলাদে গুনাহ বড় না ছোট? আরে যারা বলে, তারপরেও আমরা ইশক রাসূল নিয়ে মহব্বত নিয়ে গাই। তিরমিজির বর্ণনা এসেছে যে আমার নবীর জিয়ারত পেতে চায়, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব করে দিবে। আমরা নবীর সুপারিশ চাই কি চায় না? 2 হাত তুলে বলুন, চাই কি না? আমার নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন কে? আমি বলবো, আপনারা আল্লাহ চিৎকার দিয়ে 2 হাত তুলে বলবেন, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? 2 হাত তুলে বলে, আমার নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন কে? আমার নবীকে শাফায়াত করার ক্ষমতা দিয়েছেন কে?
আমার নবীকে মেরাজ দিয়েছেন কে? আল্লাহ কবুল করুন। আরো যারা বলেন আমার ভাড়া সাগর পাড়ের মানুষ, আপনাদের অন্তরে আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর। সাগরের পানি যেমন নিষ্কলুষ, আমার বন্ধুগণ গুণামুক্ত পবিত্র, আমরা চাই আশেক রসুল হয়ে এইভাবে পবিত্র হতে চাই কি চায় না? আরো যারা বলো চাই কিনা? আমার রহমতের নবী মায়ার নবীর যুগে যদি আমাদের জন্ম হইত, রহমতের নবীর পিছনে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, রহমতের নবী যে গারে সুরের মধ্যে রাতের বেলা কাটাইল, আমাদের যদি ছোট্টবেলার খেলাটা, ছোট্টবেলার গরু ছাগল ছড়ানোটা যদি সেই পাহাড়ের মধ্যে হতো, প্রতিদিন ছোট্টবেলায় গিয়া হয়তো গারে সুর জিয়ারত করে তবরুক নিয়ে ফেলতে পারতাম না। জন্ম আমার নবীর যুগে, আরে জোরে জন্ম আমার, আর দুনয়নি রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন হতো, জন্ম গারে সুরে নবী ছিল, সঙ্গে ছিল আবু বকর, সেই পাহাড়ের পাদদেশে যদি মুদের বাড়ি হতো, বহল আমাদের জীবন কেমন হতো, জন্ম আমার হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রহমতের নবীর সাহাবী হযরতে সিদ্দিকে আকবর, আমার নবী গারে সুরের ভিতরে আবু বকর নামলেন, গর্ত পরিষ্কার করলেন, রহমতের নবীকে পিঠ কাঁধ লাগিয়ে দিলেন। আমার রহমতের নবীর নুরানি, আল্লাহু আকবার, রহমতের নবীর নুরানি কদম মুবারক কত দামি। মেরাজের রাত্রিতে জিবরিল আয়েশা কয়, আল্লাহ তোমার নবীর ঘরের দরজা তো বন্ধ, সুবহানাল্লাহ বলেন, আমি ঢুকবো কেমনি? ঘরের দরজা দিয়ে ঢুকবো, তাইলে তো নবীর ঘুম ভেঙে যাবে, সুবহানাল্লাহ বলেন। নবীর বুকে হোসাইন ঘুমিয়ে আসে, হোসাইনের ঘুম ভেঙে যাবে। তো নবীর বুকের হোসাইনের যদি ঘুম ভেঙে যায়, নবী তো হোসাইনকে ছাড়া কোথাও যায় না। আজকে তো বশরী, আপনি তো বশরী, আপনি তো নূরের নবী, আপনি তো আপনার কি রহমতের নবী, আপনি নূর নবী, যেখানে জিবরিল যেতে পারে না সেখানে আপনি যাবেন। হোসাইন তো বশরী, হোসাইন রহমতের নবীর বুকে ঘুমিয়ে আছে উম্মে হানির ঘরে। আমি কি করে জাগাই? যদি দরজা খোলে তাহলে আজকে নবীর পরিবারের ঘুম ভেঙে যাবে। ইয়া আল্লাহ, ও বাড়ি তালা, আমি কিভাবে করে তোমার নবীর হুজরা মোবারকে প্রাইভেট রুমে ঢুকবো? দরজা তো আর ডাক দিলে সবাই উঠে যাবে। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল দেরি করা যাবে না, ঘরের ছাদ ছিদ্র করে আমার রহমতের নবীর কদম পাশে গিয়া তুমি বসে যাও। হযরত জিবরিল আমিন আসলেন, ঘরের ছাদ ছিদ্র করে ঢুকলেন। ঢুকার পরে এইবার আরো মহা মুসিবতে পড়ে গেলেন। আল্লাহ, আপনার নবী তো এখন আরামের ঘুমে রয়েছেন, আমি আপনার হাবিবের ঘুম কেমনে ভাঙাই? আমার আল্লাহ ডাক দিলেন, হে জিবরিল, তোমার রহমতের নূরের সেই জিব্বা মোবারক আমার রহমতের নূর নবীর কদম মোবারকে লাগিয়ে দাও। চিন্তা করে দেখেছেন, আমি আর আপনি 2 টাকার মৌলবী হইয়া লক্ষ শ্রোতা জমায়েত কইরা নবীর শানে যা মুখে আসে তাই বলো,
আর আল্লাহ বলে আমি আমার নবীকে কত সুন্দর সুন্দর ভাষা দিয়ে ডেকেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। সুবহানাল্লাহ বলেন না? তোমরা আমার নবীকে যেমন তেমন ভাষায় বলো, আমি আমার নবীকে এত সুন্দর সুন্দর ভাষায় বলেছি আমার নবী যেন নারাজ না হয়। আবু বকর সিদ্দিক আবার বলে হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে যে ইয়া আল্লাহ বারি তাআলা, তোমার হাবিব ঘুমিয়েছে, আমি কি ডাক দিয়ে ডাকবো নাকি মাথা মুবারকের মধ্যে হাত লাগাবো? আমার আল্লাহ বলে না, আমার রহমতের নবীর নূরানি কদম মুবারকে জান্নাতের মাটির চাইতেও দামি। তুমিও নূরের, আমার রহমতের নবীও নূরের, আর আমার রহমতের নবীর নূরের কদম মুবারকে তোমার জিহ্বাখানা লাগিয়ে দাও। আমরা দেখবেন সার্চ লাইট যখন আপনি প্লাগের ভিতরে ঢুকাই দিবেন, কিছুক্ষণ পর সার্চ হয়, সুইচ দিলে কথা কোন ঠিক কিনা? জিবরিল এক ফেরেশতা হিসেবে নূর, আমার নবীর নূর তো বেমসাল। যখন আমার নবীজির নূরানি কদম মোবারকে জিবরিলের ঠোঁট লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আরে ভাই, আমার নবী যখন জাগ্রত হয়ে যায় তখন তাম দুনিয়া তো আমার নবীর সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে আরশ আজিম বরণন করার জন্য, আল্লাহ পাকের দিদার যাওয়ার জন্য। হযরতে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলেন, জামজামের পানি দিয়ে গোসল করলেন, স্বর্ণের তরতরি, হীরামণি মুক্তার তরতরি এনে একটা স্বর্ণের ছাদ খাট বিছাইয়া আমার নবীকে শোয়া দিয়া হযরত জিবরিল, মিকাইল, ইসরাফিল, হযরতে ৭০,০০০ মালাইকা চতুর্পার্শ্বে ঘেরাও হইয়া আমার রহমতের নবীর সিনা মোবারক জিবরিল কেটে ফেললেন। আলাম নাশরাহ লাকা সাদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার সিনা মোবারক ছাই করে দিয়েছি, অপারেশন করে দিয়েছি, আরশ আজিম পর্যন্ত আসার জন্য আপনার নূরানি বক্ষ মোবারককে আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। হাবিব আমার নবীকে আবার বন্ধুগণ একটা বুরাক আনা হলো, ওই বুরাকের উপর উঠানো হলো, আমার নবী ওখান থেকে চলে গেলেন। আমার মূল বিষয় ওখানে না, মেরাজ না, আমার মূল বিষয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ গাড়ির সুরের ভিতরে আমার বন্ধুগণ রহমতের নবী যখন আমার আবু বকর সিদ্দিকের কাঁধের উপর পা লাগলেন, আবু বকর সিদ্দিক বলে মনে হয় আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ফুলদানি আমার কাঁধে রেখেছে। আমার ভাইরা বন্ধুরা শুনলি বাবারা, আমার গভীর মনোযোগ, দাঁড়িয়ে পাকা মুরব্বী বাবারা, আলেমুল আমার যুবক ভাইরা, কোন নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করতেছি জানেননি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে সেই দিনের মতো শান্তি আমি আর পাই নাই। আবু বকর সিদ্দিক আমার নবী বলে, আবু বকর সিদ্দিক, তুমি একটু শুয়ে যাও, তুমি একটু বসে যাও, তোমার রাতগুলো আমাকে পেতে দাও। রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক, মস্তক মোবারক তোমার রানের উপর রেখে আমি একটু বিশ্রাম করি। ওই আবু বকর কত দামি রে! আবু বকরের রান মুবারকে, খোল মুবারকি পূর্ণিমার চাইতে সুন্দর, আর সের চাইতেও দামি আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে রহমতের নবীর মাথা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আমার বন্ধুগণ রহমতের নবীকে কোলের মধ্যে নিয়ে আমার রহমতের নবী ঘুমায়া গেলেন। ইতিমধ্যে গর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল। চতুর্পার্শ্বে গর্ত ছিল, পাহাড়ি জঙ্গল, গাড়ের চোর, ২৫০০ বছর পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে কোনো মানুষ ইতিমধ্যে যায় নাই, কোনো পশু পাখি পর্যন্ত ওখানে যায় না সহজে, কোনো মানুষের বাসস্থান নাই, কোনো জনপদ নাই। ওখানের মধ্যে গাড়ে চোরের ভিতরে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিকের সাথে
যা ছিল কাপড়, আমার বন্ধুগণ থালা বাটি সবগুলো দিয়া গর্তগুলো বন্ধ করলেন। আবু বকর দেখে একটা গর্ত বন্ধ করা হয় নাই। আবু বকর মনে মনে ভাবে রহমতের নবী ঘুমিয়ে গেছেন, একদিকে রহমতের নবী ঘুমিয়ে গেছেন উরুর উপরে, রানের উপরে। আমার বন্ধুগণ আরেকদিকে আবু বকর ভাবে আমার কাছে তো কিছুই নাই, গর্ত কিভাবে করে আমি বন্ধ করি। আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালি, আমার বন্ধুগণ মাদার জন্য নবুয়তের ভিতরে এসেছি, হয়তো আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালি, না হয় আবু বকর সিদ্দিকের বৃদ্ধাঙ্গুল লাগিয়ে দিলেন। কিছু কোন পর ওই গর্ত থেকে আমার নবীর জন্য আশেকে রসুল এক জিন্নাত সাপ 4,500 বছর ধরে ওই গর্তের ভিতরে অপেক্ষা করতেছে। মূসা নবী কখন জানি তোর পর্বতের মধ্যে যখন তাওরাত নাজিল হইতো, আমার নবীর শান বলা হয়েছে, আমার নবীর সম্মান বলা হয়েছে, আমার নবীর ইজ্জত, আমার নবীর পজিশন, আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা হয়েছে। ওই জিন্নাত সাপ শুনেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ ওই রহমতের নবীকে একটিবার আমাকে দেখার সুযোগ দাও। বলে ইনি তো এখনো জমিনে আসেন নাই। ওগো আল্লাহ, তুমি হায়াতের মালিক, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তুমি কাউকে মারো, কাউকে বাঁচাও, যার সন্তান নাই তার সন্তান দাও, যা মরে যায় মরার থেকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ গো, তুমি হায়াতের মালিক, তুমি আমারে ওই রহমতের নবী যতদিন পর্যন্ত আসবে না, আর ওই গারে সুরের কথা তুমি মূসা নবীর কাছে তাওরাতে বলেছো, ওই গারে সুরের ভিতরে আমি মক্কাতে যেতে চাই না, যেহেতু মক্কাতে গেলে নাকি আবু জেহেলের মতো কাফেরের সাক্ষাৎ হইতে পারে, আবু লাহাবের দেখা হইতে পারে, এই জন্য আমি মক্কা যেতে চাই না। মদিনায় উতবা সাইবার মতো লোকের দেখা হইতে পারে, এই জন্য আমি আমার জীবনে আজকে থেকে সব চেহারা বাদ করে দিলাম, আজকে থেকে শপথ করে নিলাম মালিক, যতদিন পর্যন্ত তোমার নবীর চেহারা না দেখব অতদিন পর্যন্ত আর কারো চেহারা দেখব না। ওই জিন্নাত সাপ ওই গারে সোরের ভিতরে অবস্থান নিয়েছে। আবু বকর সিদ্দিকের পায়ের কারণে রহমতের নবীর সিনা পসিনা মোবারক, আমার বন্ধুগণ গাম মোবারকের সুগ্রাণ মেসকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ ছিল। মাদার নবুয়তের ভিতরে গেছে, এমনকি আমার বন্ধুগণ ইমামে কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নবী যেই প্লেটের মধ্যে খাবার খাইতেন, ওই প্লেটের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মেসকে আম্বরের সুগন্ধি বাহির হতো। আমার নবী কারো বাড়িতে গিয়েছেন, কারো বাড়িতে একটা আমার বন্ধুগণ চাদর আমার নবীর ওজোর পানি মোছার জন্য দিয়েছে, আমার নবীর হাত পরিষ্কার করার জন্য দিয়েছে। ওই চাদর কানা ওরা তাবুরুক হিসেবে রেখে দিত, ওই চাদর কানা আর জীবনে কোনোদিন তারা পানি দিয়ে ধুই নাই। আমার নবীদের আমার বন্ধুগণ এই জন্য পৃথিবীতে কত মনীষী আসলো, কত পৃথিবীতে আমার বন্ধুগণ বিশ্ববিখ্যাত ব্যক্তি আসলো, এখনো পর্যন্ত পৃথিবীতে কারো একটা চুল, কারো একটা দাড়ি, কারো একটা জোতা পৃথিবীতে নাই। আর আমার রহমতের নবীর দাড়ি মুবারক, চুল মুবারক, পাগড়ি মুবারক, নারায়ণ শরীফ এখনো পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুল সহ বিভিন্ন জাদুঘরে আওলাদের রাসূলদের হাতে আছে না নাই? ও নারে তাকবীর দাও না ভাই, নারে তাকবীর, একটা শেয়ার দাও, একটা শেয়ার নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী শেরবন্দ রহমতুল্লাহি কি সংসদ, আল্লামা নাসিরউদ্দিন নূরী সাহেব, আল্লামা নাসিরউদ্দিন নূরী সাহেব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 2001 পৌরসভায় প্রতিষ্ঠিত জালালিয়া ফকিরিয়া একে সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, ওয়াজশির বয়ান, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ নাজিমউদ্দিন সাহেব মাদাজিদুল আলী হুজুরকে তার আসন অলঙ্কৃত করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার নাজিম ভাইয়ের অপারেশনের আগে নাজিম ভাইয়ের পুরা কণ্ঠটা যেন সানিয়ে আল্লামা নূরী সুবহানাল্লাহ হবে। এত সুন্দর দারাজ কণ্ঠে তিনি
আমার বন্ধুগণ আলোচনা করেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এই আশিকে রসুলের আমার বন্ধুগণ আউলিয়া কেরামের নজর করবে এখনো পর্যন্ত তার জবান থেকে আমার বন্ধুগণ আলা হজরতের আমার বন্ধুগণ কালামে পাকের অত্যন্ত চমৎকার সুর আমার বন্ধুগণ আশিকে রসুল হিসেবে আল্লাহ বাহির করে দেয়। আর বলেন আমিন। सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हम सबसे आला ओ आला हम सबसे बाला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। बोलो या रसूल या हबीब अल्लाह, दुई हाथ तोले बोले या रसूल जुड़े या हल्का से औलिया, औलिया से रसूल और रसूल से आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। बोलो या रसूल या हबीब अल्लाह, बोलो या हबीब अल्लाह। मरहाबा बोलें आरो जरा बोले मरहाबा। আল্লামা হুজুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, ওয়াজে শিরি বয়ান, মুজাহিদ আহলে সুন্নাত, বলিষ্ঠ কণ্ঠস্বর আমার বন্ধুগণ হযরতুল আল্লাহ জনাব মাওলানা নাজিমউদ্দিন নুরি সাহেব কেবলা মাদ্দাজিলহুল আলী ইতিমধ্যে স্টেজে তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের এলেমে আমলে আল্লাহ পাক সুস্থতার সহিত আজকের মজলিসে দারাজ কণ্ঠে লুৎফ কণ্ঠে আলোচনা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমার ভাইরা, সুন্নি আলেমদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন দল যার যার, সুন্নিয়ত সবার। কথা কোন ঠিক কি না? দরবার যার যার, সুন্নিয়ত আরো জোরে বলেন না। দল যার যার, সুন্নিয়ত দরবার যার যার, সুন্নিয়ত। আমরা কেউ আমার বন্ধুগণ মুরিদ মেজবান্ডারের হতে পারি, আমরা কেউ ভক্ত আমার বন্ধুগণ মালিক শাহ বাবার হতে পারি, আমরা কেউ মুরিদ ধর্মপুরের হতে পারি, আমরা কেউ মুরিদ জোহারিয়ার হতে পারি, আমরা কেউ ভক্ত শামিরুজ্জামান আমিরের হতে পারি, আমরা কেউ মুরিদ আল্লামা দরবারে হালি শহরের হতে পারি, আমরা কেউ মুরিদ দরবারের সিরিকুটের হতে পারি, আমরা আবার বন্ধুগণ কেউ আল্লামা জুবাইর হুজুরের আবার বন্ধুগণ মতে বিশ্বাস করে ওই সুন্নিয়তের প্ল্যাটফর্মে কাজ করতে পারি, কেউ আল্লামা মতিন সাহেবের ওই মত বিশ্বাস করে ওনার প্ল্যাটফর্মে রাজনৈতিকভাবে আমরা আবার বন্ধুগণ কাজ করতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সবার দরবার, যার যার সুন্নিয়ত সবার, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং গহিরার এই সাগর পার ময়দান থেকে বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, একজন আমার বন্ধুগণ শেরে মিল্লাতের একজন ইমামে আহলে সুন্নাতের একজন খতিবে বাঙ্গালের উত্তরসূরি এই বাংলাদেশের জমিনে থাকতে বাতিলদের জন্য বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন। সরকার আসবে আর সরকার যাবে, কত সরকার আছে আর সরকার গেছে, গদি পরিবর্তন হতে পারে, ক্ষমতা পরিবর্তন হতে পারে, সুন্নিদের মত কখনো মদিনার কামলিওয়ালা থেকে দূরাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, আমার আলোচনার এখানে ইতি টানছি, আমরা সিদ্দিক আকবরের মতো ইমানদার হতে চাই কি চাই না? আরে যারা বলেন, আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকিনদের ইমাম সিদ্দিক আকবর, মুত্তাকিনদের নেতা সিদ্দিক আকবর, মুত্তাকিনদের আলোচনার বিষয়বস্তু সিদ্দিক আকবর, মুত্তাকিনদের ইবাদত সিদ্দিক আকবরের মতো হলে, মুত্তাকিনদের নামাজ সিদ্দিক আকবরের মতো হলো, মুত্তাকিনদের মাল সিদ্দিক আকবরের মতো হলে, মুত্তাকিনদের ইবাদত সিদ্দিক আকবরের মতো হলে, মুত্তাকিনদের আকীদা সিদ্দিক আকবরের মতো হলে, আমার আল্লাহ বলে ওই আকীদার কারণে আমি আল্লাহ আমল কম হলেও, লোক কম হলেও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, গর্তের উপরে কাফেররা এসে গেছে, গোড়ার পদধ্বনি শোনা যায়,
ইয়া রাসূলুল্লাহ ভয় হয়। আবার নবী বলে আবু বকর ভয় পাও, ভয় পাও। বলি ইয়া রাসূলুল্লাহ আবু বকরের জীবন হাজারবার আসবে আর যাবে, আবু বকর তার জীবনের কোনো ভয় নাই। রহমতের নবীর যদি শরীর মোবারকে, জিসিম মোবারকে কোনো আপনার কাফেরের একটা ঠুকা লাগে, আবু বকর সিদ্দিকের জীবন যেন চলে যায়। আবু বকর সিদ্দিক চিন্তা করো না, টেনশন করো না। আবু বকর সিদ্দিক ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। আবু বকর সিদ্দিক আমি ঈমানদারদের নবী, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে জমিনে পাঠিয়েছেন। আমি শাহিদ, আমি মুবাশশির, আমি নজির, আমি রাহমাতুল লিল আলামিন তোমার সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহর হাবিব আমার বন্ধু শুধু আবু বকরের সিদ্দিকের সঙ্গে আপনি একা না, আমি স্বয়ং আল্লাহ আবু বকর এবং আমার নবীর সাথে গর্তে। তাহলে সেই আবু বকরের ঈমান আমাদের অন্তরে আনার দরকার আছে না? যে আবু বকরের আকীদা আমাদের আমার বন্ধুগণ জীবনে পালন করার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। শোনো সুন্নি মুসলমান জাগো, ইয়ারা দুটিয়া দিলে দিকে বাতল করে বহুত মাহফিলের বাতল বক্তা আনুক দে। ইয়া যখন একখানা করে পরিবর্তন ইমান লাগে, আরা বছরটিয়ে গৌসিয়া কমিটির খেদমত করি গিয়ে, আরা বছরটিয়ে সুন্নিয়তের খেদমত করি গিয়ে, আরা বছরটিয়ে সুন্নিয়তের দরবার ফিরুর দরবার ধরি বই লইয়ে এখন বহুত জনে চেহারা ফাল্টা ফেলে এটা আসে না নাই? জোর হয় না, আসে না নাই? এই আর মিডিয়ামের তো বছর এদিন এক কাম মাহফিলতুন এখন অভাব ডর লাগে রাজিয়ে যাতে হদুর অসুবিধা নেই। আইল দেখি ইউনিয়নের সেক্রেটারি হন দরকার নেই, অনর ওয়াস না তো মোটামুটি বালা লাগে, হাতে অবাদে বালা লাগে যেন যা হয়ে তা হ্যাকমত অবলম্বন করি হয়ে দেরি ইনডাইরেক্ট করি, নইলে তো ফিট বাঁচা পড়ে, ঠিক না বেড়ে খাওয়া না। আর আরা যদি শেয়ারে মিল্লাতের মতো ওই দিয়ে হয় তইলে ইনশাল্লাহ আল্লাহ নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহির মতো ওই দিয়ে হয় তইলে বাত লক্ষ্য বয় হন দরকার আছে না? হরে আব্বারা টেনশন নকরি গো, ইতি আসিল দি ভিচুরি আয় আসিলাম তো মধ্য দিয়ে আল্লাহ না জানা হড় লই যায় দেড় দিন হরে বট্টলে লই যায় আমারই। আরো জোরে হ, তাহলে বোঝা যায় সুন্নিয়তের আলেমদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন। দল ফাল্টাবেন না। এই দল মানে বাংলাদেশের দল ন, এই দল মানে মদিনার কামলিওয়ালার দল। কথা বলে ঠিক কিনা? সুন্নিয়তের আলেমদের পীর বুজুর্গদের আমার বন্ধুগণ কদমে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আমাদের সকলের শেরে তাজ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর কেবলা একটা নাত বলেন, সবসময় গজল বলেন, বলেন শোনো সুন্নি মুসলমান জাগো খাটি করই, আর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আমরা হোসাইনি মুসলমান। শোনো সুন্নি জাগো সুন্নি কাটি করই, আর হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে, আমরা দিনই তো ঈমান। শোনো সুন্নি জাগো সুন্নি খাটি করই। ইমান খাটি করার দরকার আছে না নাই? আর হই দি ইমান হাঁটি আর শূন্য কলর গান আছে, তবে রক্ষা করানোর দরকার আছে না নাই? ফোর জীবের মাছ আছে, সোর আছে না নাই? গাছ জীবের ফল ধরে গিয়েবেন নিজে ফক কলে ডিল মারিব না, না মারিব আরও ডিল মারিব, তবে আর তুন ইস্তেকামত তাহানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন আমিন। আরও জোরে বলেন আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি তাকি বেছে আবারও দেখা হবে কোনো মাঠে ময়দানে, যদি শুনেন মৃত্যুর সংবাদ যাবেন একটু জানাজার মাঠ, দোয়া করবেন যদি না যেতে পারেন সব সময় মোনাজাতে রাখবেন, এটাই আপনাদের কাছে নিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।